মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবকে দীর্ঘদিন ধরেই শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। তবে ইসরায়েলের আগ্রাসনের মুখে দেশটি কোনো শক্ত অবস্থান নিতে পারছে না, বরং নিজেদের স্বার্থ মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় পশ্চিমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও পশ্চিমাদের প্রভাব ঠেকাতে সৌদি আরব ও ইরান উভয়কেই এখন একে অপরের সহযোগিতা অপরিহার্য বলে মনে করছে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে চালানো এই হামলার পর মুসলিম বিশ্বে একজোট হয়ে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি ন্যাটোর মতো আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী গঠনের বিষয়টি আলোচনা এসেছে। এ পরিস্থিতিতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি সৌদি আরব সফর করেছেন। 9 সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলার মাত্র কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত এই বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন লারিজানি। বৈঠকে তেহরান ও রিয়াদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েই সৌদি ইরান আলোচনা হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে তিনি ইরান সফরে গিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেছিলেন। 2006 সালের পর এটি ছিল সৌদি সরকারের কোনো প্রতিনিধির প্রথম ইরান সফর। বিশ্লেষকদের মতে ইসরায়েলের আকস্মিক আগ্রাসনের পর সৌদি আরব ও ইরানের ঘনিষ্ঠতা শুধু অর্থনৈতিক নয়, বরং সামরিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি করছে। সমরবিদদের ধারণা, এই দুই দেশের যৌথ প্রতিরক্ষা বাহিনী গড়ে উঠলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য ও আগ্রাসনের গতি কমে আসবে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন ঘটবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা বিপ্লবের সাথে থাকার জন্য ধন্যবাদ।